আর এদিকে পাকিস্তানের এই যে বাজেভাবে হার, সমালোচনা কিন্তু কম হচ্ছে না। বাংলাদেশের কাছে এই বাজেভাবে হারের পর পাকিস্তান দলের ভবিষ্যৎ নিয়েই শঙ্কায় দেশটির সাবেক পেসার মোহাম্মদ আমির। দলের তরুণ ব্যাটারদের টেকনিক্যাল দুর্বলতা এবং দল নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করেছেন তিনি। আমিরের দাবি, নাহিদ রানার পেসে ভয় পেয়েছে তাদের ব্যাটাররা। বললেন, পাকিস্তান দলকে দুম্বার মতো পিটিয়েছে বাংলাদেশ। আব্দুল সামাদ, মাজ সাদাকাত, সাহিবজাদা ফারহান ও শামিল হুসাইন বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 4 ক্রিকেটারকে অভিষেক করায় পাকিস্তান। 1.5 যুগ পর এমন সিদ্ধান্ত নিতে দেখা গেল পাকিস্তানকে। সবশেষ 2008 সালে একসাথে এতগুলো ডেবুট্যান্ট নিয়ে খেলতে নেমেছিল তারা। টি-20 ফরম্যাটে নিয়মিত মুখ ফারহান ওপেনিংয়ে নেমে 27 রান করলেও আরেক ওপেনার সাদাকাত, তিনে নামা শামিল কিংবা মিডল অর্ডারে সামাদ কেউই প্রমাণ দিতে পারেননি নিজেদের সামর্থ্যের। প্রথম ম্যাচে বাজে হারের পর পাকিস্তানের তরুণ ব্যাটারদের টেকনিক্যাল দুর্বলতা এবং দল নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক পেসার মোহাম্মদ আমির। সঠিক দিক নির্দেশনা ছাড়া শুধু তরুণদের উপর নির্ভর করে আপনি সিনিয়রদের হুট করে বাদ দিতে পারেন না। তাদের টেকনিকে বড় ধরনের ঘাটতি আছে। এখানকার তরুণরা কেবল মিড উইকেটের দিকে খেলতে চায়। বল যখন অফ স্ট্যাম্পে থাকে তখন তারা সেটা সামলাতে জানে না। শুধু ব্যাটিং ব্যর্থতা নিয়েই নয়, পাকিস্তানের নির্বিষ বোলিংয়ের দিকেও আঙুল তুলেছেন আমির। মিরপুরে এদিন এক নাহিদ রানার পেসের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে পাকিস্তান। বিপরীতে শাহিন, ফাহিম, ওয়াসিমদের উপর দাপট দেখিয়েছে তানজিদ তামিমের ব্যাট। পাকিস্তানকে নিয়ে তাই নতুন শঙ্কার কথা বলছেন আমির। বোলিংয়ে দেখুন, আমাদেরকে দুম্বার মতো করে মেরেছে। যে উইকেটে আমরা 114 রান করতে হিমশিম খেয়েছি, সেখানে ওরা মাত্র 10 থেকে 12 ওভারেই সেই রান তাড়া করে ফেলেছে। নাহিদ রানা নিয়মিত 140 কিলোমিটার বেশি গতিতে বল করেছে। আমাদের ব্যাটাররা গতি দেখলে ভয় পায়। আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি। আমার ভয় হচ্ছে, আমরা কি তবে সহযোগী দেশের মানে নেমে যাচ্ছি? প্রথম ম্যাচের উইকেট দেখেও অবাক হয়েছেন আমির। মিরপুরে স্পিন উইকেট হবে বলেই ভেবেছিলেন এই পাক পেসার, যেখানে বাংলাদেশ সিলেবাসের বাইরের প্রশ্নে পাকিস্তানকে আটকে দিয়েছে বলে মন্তব্য করেন মোহাম্মদ আমির। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।